আসসালামু আলাইকুম। আশা করি থাম্বনেল থেকেই বুঝে গেছেন আজকে কি নিয়ে আলোচনা হবে। আজকে আমার খামারের যা যা লালন পালন করি আজকে সব ফুটেজ আপনাদেরকে তুলে ধরবো। তার মধ্যে আমরা প্রথমে হাঁস দেখাবো। আর এইগুলা হচ্ছে নিজে ইনকিউবেটরে ফুটাইছি, নিজের হাঁসের বাচ্চা। আর ওইগুলাকে কিভাবে ম্যানেজমেন্ট করতে হয় আজকে সব আপনাদেরকে বলে দিব। আপনারা এরকম একটা পাত্রের মধ্যে আপনারা পানি দিবেন সব সময়। এটা সবসময় 24 ঘন্টা চালু থাকতে হবে। তারপর খাবারের যে ম্যানেজমেন্ট যেটা আছে ওইটা, ছোট বাচ্চাগুলাকে আপনি প্রথমে ওই যে গুঁড়া আছে, আপনি গুঁড়া 1 বাটি, প্রতিদিন সকালে 1 বাটি, দুপুরে 1 বাটি, রাত্রে 1 বাটি, এই 3 বাটির সাথে ফিড মিক্স করে দিতে হবে অবশ্যই। আর ওইটা আপনারা গুঁড়ো করে দিতে হবে। এই দেখেন আমি হাফ পরিমাণ ফিড নিয়েছি। আর পাশাপাশি আহ, এক আহ, 1 কাপের মতো আমি গুঁড়া নিয়েছি। এই দুটোটা মিক্স করে আমি এই হাঁসের বাচ্চাগুলোকে দিব। আপনারা দেখেন, সাথে থাকুন। আর তারপর এই গুঁড়াগুলোকে আপনি ভালোভাবে মিক্স করে নিতে হবে অবশ্যই ফিডের সাথে। আর আপনারা অবশ্যই একটু পানি বেশ করে দিবেন, কারণ যেহেতু ওরা হাঁসের বাচ্চা, ওরা আপনার যত খাবারটা লুজ হবে তাদের জন্য অনেক ভালো হবে। এবার চলে যাওয়া যাক কিভাবে খাবার দিতে হয়। তো খাবার দেওয়ার জন্য আমরা দরজাটা খুললাম, তারপর ওইটা আপনার ট্রের মধ্যে দিলে ভালো হয়, ট্রের মধ্যে দিলে ওইটা বড় তো। আর এগুলা তো ছোট বাচ্চা, যার কারণে ট্রেটা ব্যবহার করা লাগছে। আর ট্রের মধ্যে দিলে সুবিধা এইটাই যে ওরা সুন্দরভাবে খেতে পারে। আবার অনেকে দেখছি, যে অনেক ভিডিওতে দেখছি অনেকে আপনার বাটি দিয়ে দে। আপনার বাটি দিবেন না, কারণ বাটি দিলে তারা 1-2টা খেতে পারবে, ওটা তো বাটি অনেক বড়, 1-2টা খেতে পারবে। আর সবগুলো নিচে ফালিয়ে দিবে। এই জন্য আপনার ট্রে ব্যবহার করবে। ট্রে তো আর নিচে পড়বে না, কারণ ওরা যখন পাও দিয়ে যখন নাড়াচাড়া করবে তখন বাটিটা পড়ে যাবে। আর ট্রে তো ওটা অনেক বড় ট্রে, ওটা আর পালানোর কোনো ইয়ে নাই। এই জন্য আপনার ট্রে ব্যবহার করবেন। আর ট্রেতে অনেক সুবিধা আছে। যদি আপনি খাঁচায় লালন পালন করেন তাহলে অনেক সুবিধা পাবেন ভাই। সবচেয়ে সুবিধা হচ্ছে যে তাদের মলগুলো আছে ওইগুলো একবারে নিচে পড়ে যায় মাটির সাথে। আর আপনারা জানেন তো হাঁসের যে বীজ যেগুলো আছে মলে অনেক পরিমাণ গন্ধ থাকে। এই জন্য অনেকে হাঁস লালন পালন করে না। তো আমি বলবো যারা ইয়াং জেনারেশন আছেন তারা অবশ্যই আপনারা ট্রাই করবেন যে একটা খাঁচা লালন পালন করতে। আর লিটার লালন পালন করলে অনেক আপনার গন্ধটা ছড়িয়ে পড়ে চারিদিকে। আর কাঁচা লালন পালন করলে আপনার অনেক সুবিধা আছে। আপনি নিজে লালন পালন করলে আপনি নিজেই বুঝবেন যে আপনি কি সুবিধা পাইতেছেন। তো এবার আমি সুবিধা, আপনাদের সুবিধার্থে আমি এই তাদের যে মলগুলো আছে যে নিচে যেগুলা পড়ে ওইগুলা দেখেন, ওই দেখেন ওইগুলো এক্স্যাক্টলি একবার নিচে পইরা মাটি চুষে নেয়, গন্ধটা মাটিতে ছত্রাক হয়ে পড়ে। এজন্য এটা সুবিধা। আর এই যে উপরের তলা যেটা আছে ওটা দিয়ে আমি দেশি মুরগ লালন পালন করি। দেশি মুরগির যে মলগুলো আছে ওইগুলা এই যে বস্তায় পড়ে যায়, বস্তা 1 সপ্তাহ পরে চেঞ্জ করতে হয়। তো আমার দেশি মুরগগুলা অনেকগুলা আছে। দেশি মুরগে অনেক লাভ, ওইটা আমি আগের ভিডিওতে বলছি, এখনো বলতাছি। তো এরা তো আমি মুক্তভাবে লালন পালন করি, ছেলে লালন পালন করি, এই জন্য তাদের পানির প্রয়োজন হয়। আজকে সকালে ওইটা আমি বানিয়েছি, ওইটা কেমন হলো জানাবেন। নিচে পাইপ দিয়েছি আর ওই উপরে ওই যে সিমেন্ট গুল আকারে একটা বানাইছি, তার উপরে পানির পাত্র দিয়ে দিছি। আপনারা কমেন্টস করে জানাবেন যে পানির পাত্রটা কেমন হয়েছে। আর পাশাপাশি ওই যে আমার এই যে গড় দেখতেছেন, ওই গড়ের পাশাপাশি অনেকগুলো গাছ আছে। আপনারা যদি খামার দেওয়ার পরিকল্পনা থাকে তাহলে অবশ্যই আপনারা একটা হোক আর দুইটা হোক মানে বড় আকারে গাছ লাগাবেন। তাহলে আপনারা নিচে নিচে যখন শেড করবেন তখন ছায়ামুক্ত স্থানে আপনার গড়টা থাকবে। আর আপনার মুরগিগুলা অনেক সুস্থ থাকবে। তো পাশাপাশি আপনারা গাছ লাগাবেন, পরিবেশও ভালো থাকবে। এবং আমার তো চারিদিকে গাছ আর গাছ। আমি গাছ লাগানোর কারণই হচ্ছে যে আমার মুরগিগুলা যে ছায়ামুক্ত স্থানে থাকবে। আর এবং আবার অনেকে বলতে পারেন যে ভাই তুমি আসিল মুরগা লালন পালন করো, ওইটা দেখাও। ওইটা ভাই অনেক কাজ চলতেছে, ওইটা অনেক সেট আপ করার পর আপনাদের দেখাবো। আর ওইটা নিচে তো আপনাদের আগেই বললাম হাঁস, আর উপরে মুরগ। এই ঘরটার সেট আপটা আপনারা ভিতরটা দেখে নিন, পরে আবার বলবেন যে ভাই দেখালেন না। তো আপনারাও চাইলে এভাবে করতে পারেন। আর ওই ডান দিকে হচ্ছে আমার টাইগার মুরগি শেড ঘর। টাইগার মুরগির শেড ঘর এই এখান থেকে দেখতে পারবেন না, এই ভিতরে ঢুকতে হবে। তো
তো এবার চলে যাওয়া যাক টাইগার মুরগি শেড করে। তো আস্তে করে দরজাটা খুললাম, তারপর ঢুকে বললাম। তো দেখে নিন টাইগার মুরগ আছে অল্প কিছু, ওইগুলো রাখছি 20 ডিমের জন্য রাখছি। ইনশাল্লাহ আরো কয়েকদিন পরে ওইগুলা ডিম দিয়ে দিবে, আর আপনারাও 20 ডিম পেয়ে যাবেন। তো এতটুকু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।